আমি আমার রাসূলদেরকে পাঠিয়েছি বাইয়িনাত সাথে দিয়ে। বাইয়িনাত হচ্ছে স্পষ্ট দলিল। যত রাসূল এসেছেন সবাই ইসলামের স্পষ্ট দলিল নিয়ে এসেছেন। ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, আর আমি রাসূলদের সাথে কিতাব দিয়েছি আর মিজান দিয়েছি। কি জন্য রাসূল নাজিল করেছেন, কি জন্য তাদেরকে বাইয়িনাত দিয়েছেন, কি জন্য কিতাব নাজিল করেছেন, কি জন্য শরীয়তের মাপকাঠি দিয়েছেন, কি জন্য অস্ত্র দিয়েছেন? লিয়ালামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলাহু বিল গায়ব, যেন আল্লাহ এটা দেখে নেন, আল্লাহ এটা যাচাই করেন কোন ব্যক্তি শরীয়ত এবং অস্ত্র হাতে নিয়ে গায়েবের মধ্যে আল্লাহ এবং রাসূলকে না দেখে আল্লাহ এবং রাসূলের দ্বীনের পাহারাদারি করে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যে দ্বীন, যে শরীয়ত দিয়েছেন, বড় দুঃখের বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ধীরে ধীরে মানুষ এই দ্বীন ইসলামের মধ্যে আস্তে আস্তে খণ্ডন করতে শুরু করেছে। কিভাবে? ইসলাম ছিল একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। একসময় মানুষ এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার একটা অংশ ছেড়ে দিয়েছে। 6টা অংশ ধরলাম আছে, উদাহরণ দিচ্ছি। একটা অংশ ছেড়ে দিয়েছে, রইল 5টা। এরপরে আরেকটা ছেড়ে দিয়েছে, রইল 4টা। এভাবে ছাড়তে ছাড়তে আজকে আমরা এমন অবস্থায় পৌঁছে গেছি যে এই পৃথিবীতে 190 কোটি মুসলমান। বলা হয় বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? 90% মানুষ মুসলমান। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই 90%-এর মধ্যে অর্ধেক মানুষ 5 ওয়াক্তের নামাজি আপনি পাবেন না। পাবেন না। আল্লাহ নবী বলেছেন, লা তুনকাদান্না ওরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান, তোমরা এক এক করে ইসলামের হাতলগুলো ছেড়ে দেবে। ফাকুল্লামান তাকাদাত উরওয়াতুন তাসাব্বাসান নাসু বিল্লাতি তালিহা, আর একটা ইসলামের হাতল ছাড়বে, পড়ে যাবে নিচের দিকে, তখন নিচেরটা ধরবে, খানিকক্ষণ পরে এটাও ছেড়ে দেবে, পড়ে যাবে, নিচেরটা ধরবে। এভাবে ইসলাম তোমরা এক এক করে হাত থেকে ইসলামের একটা অংশ ছাড়বে। আউয়ালুহুন্না নাকদাল আল হুকমু ওয়া আখিরুহুন্না আস-সালাত, সর্বপ্রথম তোমরা ছাড়বে ইসলামী হুকুমত, ইসলামী খিলাফত, আর সবার শেষে ছাড়তে ছাড়তে তোমরা নামাজটাও ছেড়ে দেবে। বলুন নাউজুবিল্লাহ। কিয়ামতের আগে হাদিসে এসেছে এমন মানুষ আসবে তাদের সামনে কালিমা পাঠ করা হলে এরা কালিমা তাইয়্যিবা চিনবে না, তবু তারা মুসলমান। মুসলমানদের এই অধপতন হয়ে যাবে, এরা কালিমা তাইয়্যিবা বলতে পারবে না। আমরা এই ফিতনার যুগে আজ বসবাস করছি। আজকে দুনিয়ার যে কোনো মানুষকে, মুসলমানদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে আপনি জিজ্ঞেস করুন ইসলাম কি, দেখবেন ইসলামকে শুধুমাত্র কিছু আকীদা বিশ্বাস আর কিছু আমলের মধ্যে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। আমাদের কাছে ইসলাম যেন আর কিছুই নয়। অথচ আল্লাহ আমাদেরকে শুধুমাত্র নামাজ রোজা শেখানোর জন্য নবীকে পাঠান নাই। নামাজ রোজা তো ফরজ সবার আগে, কিন্তু রাসূলুল্লাহ আমাদেরকে এখান থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক সাংস্কৃতিক পরিসর, বিচার ব্যবস্থা, অর্থনীতি, রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহর নবী আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহর কালামের মধ্যে আমাদের পুরো জীবন পরিচালনার জন্য হিদায়াত রয়েছে। অথচ আজকে যদি আমরা কাউকে জিজ্ঞেস করি যে বাংলাদেশে এখন বা পৃথিবীতে এখন কি ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চলছে, মূলত বিশ্বে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা চলছে। কাউকে যদি বলেন যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বড় জালিম একটি ব্যবস্থা, এই ব্যবস্থা ভেঙে ফেলুন, অন্য ব্যবস্থা নিয়ে আসুন, তাহলে পুঁজিবাদের বিপরীতে আরেকজন বলবে তাইলে কমিউনিস্ট ব্যবস্থা নিয়ে আসি। মুসলমানরাও বলবে, কারণ মুসলমানদের সেন্সের মধ্যেও এটা এখন আর নাই যে ইসলাম একটি দ্বীন, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামের নিজস্ব একটা অর্থনীতি আছে। মুসলমানরাও এটা স্বীকার করে নিয়েছে যে দুনিয়াতে ইসলাম শুধুমাত্র আমাদেরকে কিছু ইবাদত বন্দিকে শেখানোর জন্য এসেছে। ইসলাম আমাদেরকে আমাদের দুনিয়াবী জীবনে কোনো গাইডলাইন দেয় না। অথচ আল্লাহর নবী আমাদেরকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে গেছেন।